স্বাগত জানাচ্ছি সৌদি আরবের খেজুর বাগান থেকে। আমি খায়রুল বাশার। আজ আমি আপনাদের দেখাবো সৌদি আরবের খেজুর চাষ। সৌদি আরবে প্রায় 37.6 মিলিয়নেরও বেশি খেজুর গাছ রয়েছে। দেশটিতে প্রায় প্রতি বছর 1.92 মিলিয়ন টনেরও বেশি খেজুর উৎপাদন করা হয়। সৌদি আরব খেজুরের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার হার প্রায় 124% অর্জন করতে সক্ষম হয়েছে। যা ব্যাপক হারে রপ্তানি কার্যক্রমে সুযোগ করে দিয়েছে। এই খেজুর এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে 130টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। সৌদি আরবে প্রায় 400রও বেশি স্বতন্ত্র প্রজাতির খেজুর চাষ করা হয়, যার প্রত্যেকটির স্বাদ, গঠন এবং অর্থনৈতিক মূল্যায়ন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আজোয়া, মেজুল, সুকারি, আলাস, কাম্বার, সাফারি, খুদারি ইত্যাদি অনেক প্রজাতির খেজুর রয়েছে। তবে প্রথম স্থান অধিকার করে আছে আজোয়া খেজুর, যা সবথেকে দামি এবং ঐতিহাসিক সমৃদ্ধভাবে যা শুধু মক্কাতেই উৎপাদন করা হয়। এর গাঢ় রং এবং নরম গঠনের জন্যই বিখ্যাত। দ্বিতীয় স্থানে আছে মেজুল। এটি আকারে অনেক বড় হয় এবং অসাধারণ মিষ্টি। আন্তর্জাতিক বাজারে এই মিষ্টির জন্যই অত্যন্ত লাভজনক। সর্বশেষ তৃতীয় স্থানে আছে সুকারি। এটি মুচমুচে, মিষ্টি এবং সোনালি গাঢ় রং। এই খেজুর সৌদি আরবের স্থানীয়দের অনেক পছন্দের। চারদিকে যতদূর চোখ যায় শুধু সারি সারি খেজুর বাগান। মরুভূমির মাঝে এমন সবুজ পরিবেশ সত্যি আপনার মনকে কেড়ে নেবে। প্রতিটি গাছ খুব সুন্দরভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণের আলো, বাতাস এবং সেচের সুব্যবস্থা থাকে। এখানকার পরিচ্ছন্নতা এবং পরিকল্পনা সত্যি প্রশংসার যোগ্য। এখানকার খেজুর গাছ সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। ভালোভাবে পরিচর্যা করলে 60 থেকে 100 বছর পর্যন্ত ফল দিতে পারে এই গাছ। একটি পরিপক্ক খেজুর গাছ বছরে প্রায় 70 থেকে 150 কেজি পর্যন্ত খেজুর পাওয়া যায়। এখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে
পোকামাকড়, ধুলাবালু এবং পাখির আক্রমণ থেকে খেজুরকে রক্ষা করার জন্য জাল এবং সুন্দর একটি প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটি বিষয় আমাকে সবথেকে বেশি অবাক করেছে, চারদিকে মরুভূমি হলেও প্রত্যেকটি গাছ অত্যন্ত পরিকল্পিতভাবে পানি সেচ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। এখানে মূলত ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতি খুব অল্প পানি সরাসরি গাছের গোড়ায় পৌঁছায়। এতে পানি অপচয় কম হয়। মরুভূমির দেশগুলোতে এই পদ্ধতিতেই কৃষি আবাদ করা হয়। আমি ভিডিওতে শুধু খেজুর বাগান দেখেছি, কিন্তু বাস্তবে এত বড় খেজুর বাগানের হাঁটার অভিজ্ঞতাটাই আলাদা। যদি কখনো সৌদি আরবে আসার সুযোগ পান, তাহলে অবশ্যই একবার হলেও খেজুর বাগান ঘুরে দেখার চেষ্টা করবেন।